আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বৃহস্পতিবার 10 জুলাই 2025-এর খুবই গুরুত্বপূর্ণ বর্ষার মৌসুমের নতুন লঘুচাপ নিম্নচাপ এবং তীব্র ঝড় বৃষ্টি ও অতি ভারী বর্ষণের এবং বন্যা পরিস্থিতির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে গেল 3 দিন ধরে দেশের 5 বিভাগে একটানা অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ। আগামী 12 ঘন্টার মধ্যেই দেশের মধ্য থেকে এই ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আগামী 48 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ বিস্তৃত আপডেট থাকছে এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিতে ভুলবেন না এবং আপনার জেলার সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতে এ পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে। আমরা শুরুতেই এ পর্যায়ে দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে এবং লঘুচাপটি কোথায় অবস্থান করছে। তো এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ বেশ ভারী বৃষ্টিযুক্ত মেঘে ঢাকা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দিকেও ভারী মেঘ দেখা যাচ্ছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলিতে তুলনামূলকভাবে মেঘের উপস্থিতি খুব কম দেখা যাচ্ছে। রংপুর বিভাগে আজকে সারাদিনই এমন আবহাওয়া থাকতে পারে। তবে দু এক স্থানে গত কয়েকদিনের তুলনায় রংপুরের অধিকাংশ স্থানেই ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে এবং সে সাথে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো আজকে ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে মানিকগঞ্জ, নগরপুর, শিবালয়, রাজবাড়ী থেকে শুরু করে ফরিদপুর অঞ্চলগুলো, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়ার অঞ্চলের বিভিন্ন জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। তবে অতি ভারী বর্ষণের সতর্কতা আর নেই আজকে। এদিকে খুলনা বিভাগেরও কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বেশ কিছু স্থানে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়া প্রিয় দর্শক, অন্যদিকে ঝিনাইদহ, যশোর, লোহাগাড়া, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোতেও মাঝারি মানের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়া উপকূলীয় অঞ্চল ধরে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বরিশাল বিভাগেরও বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আজ সন্ধ্যা বা বিকেলের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে আসার সম্ভাবনা থাকছে। তেমন কোনো আর অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সন্ধ্যার পর থেকে নেই বললেই চলে। তো এবার আসছি ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে। আজ ময়মনসিংহ বিভাগে অন্যান্য দিনের তুলনায় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলো বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার ওপর দিয়েও প্রায় 32 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে উপগ্রহ বৃষ্টিবাহী রাডার থেকে এমনই আপডেট দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, কুমিল্লা, বুড়িচং, হোমনা থেকে এদিকে লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোর ওপর দিয়ে মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ফেনী জেলাতে পরবর্তী 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। অন্যদিকে পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এবং এদিকে চট্টগ্রাম শহরেরও ফটিকছড়ির আশেপাশ দিয়ে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগেরও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ অঞ্চলগুলো এবং বগুড়া জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে নওগাঁ, জয়পুরহাটেরও বিভিন্ন জায়গার উপর দিয়ে প্রায় 20 থেকে 25 মিলিমিটার, কোথাও 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। তো এবার আসছে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে। রংপুরে দেখা যাচ্ছে আজকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা জেলার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর অঞ্চলগুলোর উপর দিয়ে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তো দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। আজ পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, 2 বর্ধমান, এদিকে পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এদিকে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। ত্রিপুরা রাজ্যেও বাংলাদেশে যেই সময় ভারী বৃষ্টিপাত হতে পারে ওই মুহূর্তে আমবাসা, আগারতলা, আরামপুর, আইজল, শিলচর, কোলাইসব অঞ্চলগুলির ওপর দিয়ে মাঝারি কোথাও বিক্ষিপ্ত এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যা আজ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং সেই সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ আগামী 17 জুলাই পর্যন্ত থেমে থেমে সারা দেশেই হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো দর্শক, এই ছিল এই মুহূর্তের বৃষ্টিপাতের আপডেট। তো আমরা এবার চলে যাচ্ছি সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে। বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী তীব্র ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কারণে দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া দপ্তর। তো দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।